হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল অর্পিতা ব্লগস। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এখন আমি কী রান্না করছি? হ্যাঁ, আজকে গোপাল দাদাভাইকে দেবো খিচুড়ি ভোগ। আমার শাশুড়ি মা বলেন জন্মাষ্টমীর পরের দিন নাকি গোপাল দাদাভাইকে খিচুড়ি ভোগ নিবেদন করতে হয়, তাই আমিও খিচুড়ি করতে বসে পড়েছি। হ্যাঁ, এইদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে। তো সবটা আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, তো কিছুটা নিতে পেরেছি। তো আমি গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগের ডাল দিয়ে খিচুড়িটা বানিয়েছি। তো তারপরে শুধু খিচুড়ি দিইনি, 5 রকমের ভাজাও দিতে হয়, তো সেই ভাজাটাও দিয়েছি। তো এখন আমি গোপাল দাদাভাইয়ের থালাটা সাজিয়ে নেব। এই প্রথমবার আমি খিচুড়ি ভোগ রান্না করলাম, আগে কখনোই করা হয়নি সেভাবে, তো একটু ভয় ভয় লাগছিল। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা জলদি গিয়ে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো, এদিকে আমার ভোগ সাজানো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ওদিকে মা 5 রকমের ভাজাটা ভেজে দিচ্ছিল, কেননা ভোগ দিতে অনেকটা লেট হয়ে গেছিলো আমার। জানো তো, আমাদের বাড়িতে না 2টো নতুন অতিথি এসেছে। হ্যাঁ, তাদের সাথেও তোমাদের আলাপ করিয়ে দেব। তো এদিকে তো আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। এইবার আমি 5 রকমের ভাজাটা দিয়ে গোপাল দাদাভাইকে নিবেদন করে দেব। এইদিকে তো আমার ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পুরো ঠাকুরঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নতুন অতিথি, হ্যাঁ এই দেখো আমাদের বাড়ির নতুন অতিথি। তো এই 2টো পাখি তোমাদের দাদাভাই পরশুদিন জন্মাষ্টমীর দিন আমাদের বাড়িতে নিয়ে এসছে। তো কেমন লাগছে পাখি দুটোকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো টাটা, বাই বাই।